I call upon the Nobel Peace Prize laureate for 2006, the Grameen Bank, represented by Musammat Taslima Begum, to come forward to receive the gold medal and the diploma. The audience in the City Hall choose to honour Ms. Taslima Begum as well with a standing ovation. আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মাদ তাসলিমা বেগম। বাংলাদেশ মানুষের পক্ষ থেকে, সকল কর্মীদের পক্ষ থেকে, ৭৭ লক্ষ সদস্যের পক্ষ থেকে, বোর্ড সদস্যের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। I'm afraid I don't have a translation of what Ms. Begum just said, but I'm sure it was an appreciation of thanks. সারা জীবন বলছে বিএনপি করি, কিন্তু কোনোদিন বিএনপির একটা পদে তার নাম ছিল না। এখন বিএনপি থেকে পদত্যাগ নেতা জামাত তুলে আনছে। বিএনপি যাকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করছে, জামাত তাকে নেতা বানাচ্ছে। জনাব শিশির মনির, উনি যে রাজনীতি করেন, উনি যে খুব ভালো বক্তা, কিংবা উনি যে জামাতের রাজনীতির একজন বড় মুখ, এটা 5 তারিখের আগে তো আমরা জানতাম না কেউ। একেবারে সাদামাটা লয়ার, গুপ্তভাবে ছিলেন আর কি, এখন সামনে এসেছেন। এখন ওনারা বড় ডিসিশন মেকার হয়েছে, এটা দোষের কিছু নাই। নিশ্চয়ই একটা নতুন রাজনৈতিক দল যখন উঠতে চায়, তখন পেরিফেরিয়াল অনেক মানুষকে সামনে নিয়ে আসে। যেমন বিএনপি থেকে যারা কোনোদিন গুরুত্ব পায় না, ফুড়িয়া, ফটকা, বদমাস, এদেরকে জামাত ধরে ধরে নমিনেশন দিচ্ছে। যেমন ডক্টর ফাইজুল ঝালকাঠি থেকে দিয়েছে। সারা জীবন বলছে বিএনপি করি, কিন্তু কোনোদিন বিএনপির একটা পদে তার নাম ছিল না। এখন বিএনপি থেকে পদত্যাগ নেতা জামাত তুলে আনছে। বিএনপি যাকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করছে, জামাত তাকে নেতা বানাচ্ছে। অলিউল্লাহ নোমান, তার মতো একজন সাংবাদিক, যিনি সারা জীবন খালেদা জিয়া বিএনপির ছায়াতলে থেকে নিজেকে বিএনপি প্রমাণের চেষ্টা করছে, আজকে শুনলাম হুট করে জামাতের নমিনেশন পাইছে। তো আমি এই নামগুলো খালি বলছি না। আমির হামজা সারা জীবন মিথ্যা কথা বলে ওয়াজ করছে, এখনো মিথ্যা কথা বলে ওয়াজ করে। আল্লাহ বলছেন স্পষ্টভাবে, তোমরা সামান্য মূল্যের বিনিময়ে আমার আয়াতকে বিক্রি করো না। আমির হামজারা কি করেন? আবার যদি প্রতিপক্ষ কোনো কথা বলে, সাথে সাথে তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে ফতোয়া ছাড়েন। কিন্তু